হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি তার ওয়ানওয়ার্ড জার্নি সাস্টেন রেখেছে। আজকে নিফটি প্রায় 84 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে 25,236। যত উপরে যাবে তত নিচের দিকে নামার ব্যাপারটাও অনেকটা উপরের দিকে চলে যাবে। ব্যাংক নিফটি 51,351-তে ক্লোজিং দিয়েছে 198 পয়েন্ট ওপরে। আজকের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা প্রায় 3,200 কোটি টাকার মাল বিক্রি করেছে। অনেকদিন পরে কিন্তু ডিআইআই এত হেভি সেলিং করলো, অবশ্যই মার্কেটের পিকে। আর ফরেনাররা আজকে কিন্তু 5,318 কোটি টাকার শেয়ার বাই করেছে। আর এই যে র্যালি, আজকের যে র্যালি, তার পিছনে মূল কারণ হচ্ছে কিন্তু গতকাল ইউএস মার্কেট এবং ইউএস এর যে মানে কি বলে ডাউ জোন্স অ্যাজ ওয়েল অ্যাজ নাসডাক জুড়েই উপরে ছিল। তার পেছনে কারণ কি? কারণটা হচ্ছে যেটা ইউএস জিডিপি রেট যেটা আসার কথা ছিল, সেটা মার্কেট এক্সপেক্ট করছিল 2.8% আসবে ইউএসএ, কিন্তু সেটা এসছে 3%। তাই কিন্তু মার্কেটের এই ধরনের একটা মুভমেন্ট আজকে দেখা গেছে। কিন্তু আমাদের মার্কেট বা আমরা যেটা বলেছি, যখন উপরে যাচ্ছে যাবে, যাওয়ার যেখানে শেষ হবে সেখানে সে ঠিক ঘুরে আসবে। সুতরাং অল নিউজ আর বেসড অন দা ওর অ্যাক্টিভিটির উপর নির্ভর করছে। আমাদের অনেক মানে পছন্দের শেয়ার কিন্তু ধীরে ধীরে উপরে চলে যাচ্ছে। আমরা গ্লোবাল স্পিরিট আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, গ্লোবাল স্পিরিট, ঠিক আছে। আজকে শেয়ারটা প্রায় 20%-এর আপার সার্কিটে গিয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে বোধহয় এই 800-500 লেভেলে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটার মধ্যে একটা আছে। তো এখন দেখতে লাগবে যে শেয়ারটা ওর যে এই যে রেসিস্ট্যান্সটা, সরি, এই যে এই যে এসে গেছে, সরি এটা দরকার নেই, এই যে রেসিস্ট্যান্সটা দেখুন আজকে ভেঙে দিয়েছে। সুতরাং বর্তমানে শেয়ারটার টার্গেট, ফার্স্ট টার্গেট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1250 থেকে 1300। যদি এটাও সাকসেসফুলি ভাঙতে পারে, দেন নেক্সট টার্গেট চলে যাবে 1500-র কাছাকাছি, ঠিক আছে। মানে এই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে। অ্যাটলিস্ট আপনাকে কিন্তু একটা দুটো করে এক্সপেরিমেন্ট না করলে কিন্তু আপনাদের কনফিডেন্স আসবে না। যে সমস্ত শেয়ারে বলছি এবং যেখানটাতে আমি আপনাদেরকে চার্ট দেখিয়ে বলছি, সে চার্টকে বিলিভ করতে হবে এবং চার্টকে বিলিভ করে তার মধ্যে ইনভেস্ট করে কনফিডেন্স আনতে গেলে আপনাকে প্র্যাকটিক্যালি কিন্তু কিছু না কিছু একটু করতে হবে। তারপরে দেখবেন ধীরে ধীরে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কনফিডেন্স চলে আসবে। ফ্রেন্ডস, এনএইচপিসি হিউজ ক্যাপেক্স প্ল্যান করছে, হিউজ, প্রায় 80,000 কোটি টাকার। এবং এই 80,000 কোটি টাকার ক্যাপেক্স করতে গেলে কোম্পানির কাছে তার রিজার্ভ ফিজার্ভতে যা আছে তাতে তো হবে না। তাদের যে লোনটা আছে সেই লোনের অ্যামাউন্টটা প্রায় 50,000 কোটি টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তাই তারা এই লোন অ্যামাউন্টটা বাড়ানোর জন্য শেয়ার হোল্ডারদের কাছ থেকে অ্যাপ্রুভাল চেয়েছিল। শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দিয়েছে। সুতরাং এনএইচপিসি কিন্তু আগামী দিনে অনেক বড় একটা কোম্পানি হওয়ার জন্য তার ক্যাপেক্স চলছে। আচ্ছা, অন্যদিকে সিডিএসএল, আমরা যারা প্রথম থেকে চর্চা করেছিলাম, আমরা যে সমস্ত লেভেলে চর্চা করেছিলাম সেখান থেকে শেয়ার প্রায় 3 গুণ হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু 1050, 1100 থেকে চর্চা করছিলাম। সেক্ষেত্রে শেয়ার বোনাসও দিয়েছে। বোনাস দেওয়ার পরে বর্তমানে প্রায় 1400-র উপরে কোথাও ঘোরাঘুরি করছে। ওর যে ডিম্যাট অ্যাকাউন্টস, নাম্বার অফ ডিম্যাট অ্যাকাউন্ট যেটা রেজিস্টার হয়েছিল, সেটা প্রায় 16 কোটির কাছে পৌঁছে গেছে। জাস্ট কিছুদিন আগে যেটা ছিল 11.56 কোটি, মে মাসে খুব সম্ভবত। সুতরাং হিউজ বাড়ছে এবং মার্কেট যতদিন উপরে থাকবে এই পরিমাণটা কিন্তু আরো বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।
আচ্ছা, আরভিএনএল প্যাটেল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে পার্টনারশিপ করেছে ফর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, অর্থাৎ যত বড় বড় প্রজেক্ট সেগুলো প্যাটেল ইঞ্জিনিয়ারিং এবং আরভিএনএল তারা একে অপরের সহযোগিতা নিয়ে কাজকর্ম করবে। কিন্তু আরভিএনএল এই মুহূর্তে আমাদের যেটা আপনাদেরকে বলা, এই মুহূর্তে বাই না করা একটা, যেহেতু আমি জানি না আজকে আরভিএনএল এর চার্টটা দেখা হয়নি, একবার দেখে নিই। আরবিএনএল আমরা বলেছিলাম আপনাদেরকে কোচিন শিপইয়ার্ড যে শেয়ারটা কিন্তু কারেকশন মোডে আছে, যেভাবে হোক সে তার কারেকশন দেবেই, সেইভাবে সে দিচ্ছে। ওকে, আরবিএনএল আবার উপরে উঠে গেছে, ঠিক আছে, আরবিএনএল উপরে উঠে গেছে। এই সমস্ত অ্যাক্টিভিটি চলতে থাকবে, কিন্তু কোথাও কোথাও আবার এটা আবার এটাকে ভাঙবে কিনা সেটা এখন দেখুন, শেয়ার বাজার এনিথিং ক্যান হ্যাপেন, কোনো প্রেডিকশনই কাজ কাজ করবে না, ঠিক আছে। কখনো কখনো টেকনিক্যাল কখনো কখনো কাজ করে না, যদি তার মানে অপারেটর যদি চায় সে টেকনিক্যালকে ফেল করে দেবে। আচ্ছা, ইউনিয়ন গভর্নমেন্ট ভাই নোটিফিকেশন ডেটেড অগাস্ট 29, এই 29 তারিখে ভোটের আগে যে সমস্ত চিনি দাম বেড়ে যাচ্ছিল, তার জন্য কি বলেছিল তাদেরকে, চিনি কোম্পানিগুলোকে বলছে না তোমরা শুধু চিনি তৈরি করো, ইথানল কিছু বানাতে হবে না, ইথানল তৈরি করতে হবে না, যেটা পেট্রোলের সঙ্গে মিলালে পেট্রোলটা সস্তা হয়। গতকালই, হ্যাঁ গতকাল কিন্তু সমস্ত রেস্ট্রিকশন হাটিয়ে দিয়েছে। এবার তুমি যতটা পারো সুগার তৈরি করো, পুরো তুমি ইথানলও তৈরি করতে পারো। অ্যাজ এ রেজাল্ট কি হলো, প্রাজ ইন্ডাস্ট্রিজ আজকে কিন্তু আজকাল একটা ভালো র্যালি দিচ্ছে। প্রাজ ইন্ডাস্ট্রিজের আমরা চারটা একটু দেখে নেবো। আমরাও কিন্তু প্রাজ ইন্ডাস্ট্রি আপনাদেরকে অনেক লোয়ার লেভেল থেকে কিন্তু বলছি যে আপনারা অল্প অল্প করে কিনুন। প্রাজ ইন্ডাস্ট্রিজ আজকে প্রায় 800-র কাছাকাছি গিয়ে গতকাল বোধহয় 800-র উপর ভেঙে চলে গেছিল। যাই হোক, এখন মোটামুটি 766 লেভেলে আছে। আমরা কিন্তু এই কারেকশনে আপনাদেরকে বলেছিলাম যে 455-60-এর লেভেলে খুব সম্ভবত 55-60-এর লেভেলে। এক সেকেন্ড, উইকলি ক্যান্ডেলটায় ভালো বোঝা যাবে। আমরা আপনাদেরকে এই এই লেভেলটাতেই বলেছিলাম 500 লেভেল থেকে। আমি দীর্ঘদিন ধরে কিন্তু এটাকে ফলো, মানে আপনাদেরকে বারবার ধরে অনেক ভিডিওতে এটা বলার চেষ্টা করেছি, এবং এটা একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। যদি এটা ব্রেকআউট দেয়, এই লাইনটা ব্রেকআউট দিলে কিন্তু শেয়ারটা কিন্তু অনেক উপরে যেতে পারি। আচ্ছা, আজকে কিন্তু মাচ অ্যাওয়েটেড জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজিএম ছিল রিলায়েন্সের। এখনো কিন্তু আজকের যে এজিএম জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের, তার এজিএম কিন্তু ফাইনালি ওয়েট অ্যান্ড ওয়াচ, এখনো পর্যন্ত তেমন ভাবে কোনো কিছু বলেনি, কিন্তু কিছু কথা বলেছে। অনেক প্রোডাক্ট আছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের যেগুলো কিন্তু আগামী 6-7 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে, অনেক সার্ভিস আছে। আচ্ছা, হোম লোন দেওয়াটা অ্যাডভান্স স্টেজের মধ্যে আছে, মানে জাস্ট সিস্টেমেটিক কিছু কিছু কাজকর্ম করে তাদেরকে তো প্রোটোকল তৈরি করেই তারপরে তো কাজগুলো শুরু করতে হবে। আর যখন শুরু হবে তখন কিন্তু এরা কিন্তু নাম্বার ওয়ান হওয়ার জন্য চেষ্টা করে। জিও পেমেন্ট সার্ভিস সেটাও একই অবস্থাতে আছে। ব্ল্যাক রকের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার হলে অনেক নতুন নতুন প্রোডাক্ট কিন্তু তারা আনতে পারবে, কিন্তু এই যে জয়েন্ট ভেঞ্চারের জন্য যে রেগুলেটরি অ্যাপ্রুভেল দরকার সেটা কিন্তু তারা টেকনিক্যালি এখনো পায়নি। সো ইন অল দ্য সেন্স, মানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদেরকে কিন্তু আরো কিছুদিন লোয়ার লেভেলে কেনার খুব সম্ভবত সুযোগ দিল, ঠিক আছে। আর সব খবর এট এ টাইম বের করলে চলবে না তো, সারা বছর শেয়ার প্রাইসকে উপরে রাখতে গেলে কিছু কিছু খবরকে ওদের কাছে রাখতে হয়, সেটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন তারা সেইভাবে দেবে। আচ্ছা, আজকে আপনাদের শেয়ারের চর্চার মধ্যে প্রথমত একটা শেয়ার ক্লিন ট্রানজিশন টেকনোলজি, দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে চর্চা করছি। শেয়ারটা কিন্তু একটা রিট্রেসমেন্ট লেভেলে আছে, খুব সম্ভবত এই রিট্রেসমেন্ট লেভেলটার পরে এরপরে যখন আপনার ইন্টারেস্ট রেট কাট হয়ে যাবে ইউএসএ, তারপর কিন্তু ওই কেমিক্যাল শেয়ারগুলোর একটা বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হলেও হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এইভাবে যদি আপনারা শেয়ারকে না অ্যাকুমুলেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ওই যে সমস্ত শেয়ার লাফিয়ে উপরের দিকে চলে যায়
তাদেরকেই যদি ভাবেন কিনবেন তাহলে কিন্তু মুশকিল। ধরুন এই শেয়ারটা নাকি 2500-2600 পর থেকে কিন্তু সে এখন দীর্ঘদিন ধরে আজকে 2500-2600 কবে ছিল, ধরুন 22-এর লেভেলে, সেখান থেকে আজকে দীর্ঘদিন ধরে কিন্তু একটা প্যাটার্ন তৈরি। কালকে আমি আপনাদেরকে আইএক্স এর চার্ট দেখিয়েছিলাম। সুতরাং যখন চার্টগুলোর প্যাটার্ন তৈরি হয় তখন আপনাকে বিলিভ করতে হবে। ধরুন এটা একটা হাই দেওয়ার পরে আবার নিচে এসছে, আবার দেখবেন এটা নতুন হাই করবে। সুতরাং এটাকে টাইম দিতে হবে। আর এই সমস্ত শেয়ার কি কিন্তু আপনাদের অ্যাকুমুলেশন করতে হবে এখন থেকে। ধরুন আপনি 6 মাস 1 বছরের মধ্যে আপনার বিজনেসটাকে, শেয়ার মার্কেটের বিজনেসটাকে যদি একটা প্রফিটেবল দিকে নিয়ে যেতে চান, দেখুন 20% সিএজিআর প্রথম বছরেই আসবে তার কোনো মানে নেই, এর কিছুদিন টাইম লাগবে। কিন্তু এই সমস্ত শেয়ার যখন মুভমেন্ট দিতে শুরু করবে তখন দেখবেন, ধরুন 22 থেকে এই লেভেলে আসতে ধরুন 1.5 বছর লেগেছে, আবার এখান থেকে 1.5 বছরে দেখা যাবে সে আবার এইরকম জায়গায় চলে গেছে। কথাটা বুঝতে পেরেছেন? এইভাবে হয়, এটার জন্য হবে তার কোনো গ্যারেন্টি নেই। সুতরাং ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি আপনারা কিন্তু ক্লোজও আছে রাখুন, এটাও কিন্তু একটা বড় কন্টেন্ডার, ভালো মানে আপমুভের জন্য। আচ্ছা, আর একটা শেয়ার যেটা আমাদের কোনো এক স্টুডেন্টই বলেছিল, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। ফ্রেন্ডস, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ এই সমস্ত মানে কোম্পানি হচ্ছে এভারগ্রিন কোম্পানি। এদের যে বিজনেস, প্রথমত বলি কি বিজনেস করে সেটা দেখানোর জন্য আমি তার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে দেখুন কি করছে তারা। বেসিক্যালি আমাদের যেমন ধরুন, আমি যদি অত্যন্ত লোকাল টার্মে যদি বলি, যেমন ধরুন ফায়ার ব্রিগেডের যে মেশিন, তার যে হোস, মানে লিকুইড সলিউশন যেগুলো দিয়ে হবে সেগুলো, যেমন ধরুন গ্যাসের, ঠিক আছে, এগুলো হচ্ছে লোয়ার লেভেলে ছোটখাটো ব্যাপারে। সোলার হস, তারপরে এরকম ভাবে বহু কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এবং পরিশেষে আরো যখন বড় কোনো প্রজেক্ট চলছে, ধরুন এক জায়গা থেকে আর এক জায়গায় তেল যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস যখন যাচ্ছে, তখন কিন্তু এই সমস্ত জিনিসের সলিউশন কিন্তু খুব কাজে লাগে। দেখতে পেয়েছেন, মেটালিক ফ্লেক্সিবল ফ্লো সলিউশন প্রোভাইডার ইন ইন্ডিয়া। এরা কিন্তু শুধু ইন্ডিয়াতে বিজনেস করে না, সারা বিশ্ব জুড়ে বিজনেস করে। এই বিজনেসের মধ্যে কিন্তু স্লো হলেও এর কিন্তু দম আছে। এই সমস্ত কোম্পানি কিন্তু সারা জীবন ব্যবসা করতে পারবে। ওকে। আচ্ছা, এবারে যদি আমি বলি এর ক্লায়েন্ট দেখুন, কত বড় বড় ক্লায়েন্ট, কত বড় বড় ক্লায়েন্ট দেখুন। বেঙ্গল এনার্জি, বিকে, অপার ইন্ডাস্ট্রিজ, আবিস, আচ্ছা, এয়ার প্রোডাক্টস, ওয়েলস্পন স্টিল, শ্রী বজরং পাওয়ার, পাওয়ার টু এসএমই, পিক্স ট্রান্সমিশন লিমিটেড, পিডি লাইট ইন্ডাস্ট্রিজ, এনএফএল, ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, তারপরে এটা হচ্ছে ম্যাড্রাস কেআরজি গ্রুপ, কিরলো, এটা কি কেএসকে, কেএলজে, কির্লোস্কার, কেএফএল, ইন্ডিয়ান অয়েল, তারপরে গান্ধার পেট্রো, ডিভিওয়েল, ডিসিএম শ্রীরাম, ভেল, টাটা মেটালিক, জয় বালাজি, অর্থাৎ অত্যন্ত রেপুটেড কোম্পানির সঙ্গে ব্যবসা করে এবং কন্টিনেন্টাল কার্বন সারা বিশ্ব জুড়ে ব্যবসা করে। তাহলে কি ব্যবসা করে আমরা বুঝলাম। নাও হোয়াট ম্যানেজমেন্ট ইজ টেলিং, আমাদের কি দেখতে হবে, ম্যানেজমেন্ট কি বলছে। আমি এবারের যে রেজাল্টটা এসছে তারপরে যে ম্যানেজমেন্ট যে কমেন্ট্রিটা দিয়েছে সেটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। এবং তাতে আমি দেখব যে আগামী কয়েক বছরে এরা কি কি করতে চলেছে। ওকে, যদি দেখা যায় যে রেভিনিউ ইম্প্যাক্ট 9%, ওকে, এক তো হচ্ছে ক্যাপাসিটি এক্সপানশন হচ্ছে কিনা, যে তারা ক্যাপেক্স অ্যাকুইজিশন অ্যান্ড ক্যাপাসিটি এক্সপানশন। ওকে, এবারে তাহলে দেখুন কমপ্লিটেড অ্যাকুইজিশন অফ হাইড্রাল এয়ার ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড 17.2 কোটিতে। ওকে, গুড। আচ্ছা, funded through internal accrual and IPO. So plan to invest 18 crore for upgrading facilities and machinery. Host capacity from one, আচ্ছা একটা যেটার প্রোডাকশন ছিল 1.5 million meters, bringing total capacity to 15 million meters. Good. The additional assembly station introduced, increasing total assembly station to 34.
R&D করছে করছে রেভিনিউ কিছু আউটলুক আছে, ইয়াস। কনফিডেন্স ইন অ্যাচিভিং 1000 crore সেলস টার্গেট ওভার নেক্সট 4 to 5 years। তাহলে এবার আমরা কি করব, দেখবো তাদের বর্তমান সেলস কত আছে। সেলস কত, 300 কোটির কাছাকাছি, ঠিক আছে। যদি আজকে 4-5 বছরে সে যদি বলে যে এটাকে আমরা 1000 কোটিতে নিয়ে যাব, দেন ইট উইল বি কত, 900 থেকে 1000 কোটি। 4-5 বছরে যদি সেটা এটাকে 3 গুণ করে, তাহলে প্রফিটও অ্যাকর্ডিংলি বাড়তে পারে, মার্জিন আরো বাড়তে পারে, ক্লিয়ার। সেক্ষেত্রে প্রবাবিলিটি ইজ হাই, শেয়ার প্রাইস অ্যাটলিস্ট 2-3 গুণ হওয়ার সম্ভাবনা আছে। দ্যাট ইজ মানে গুড ম্যানেজমেন্ট যা বলছে সেই অনুযায়ী আমাদের মানে এই ধরনের কোম্পানিতে ইনভেস্টেড থাকলে ভালো হয়। চার্ট কি বলছে এবারে আমরা একটু দেখবো, চার্ট কি বলছে। এরোফ্লেক্স, এরোফ্লেক্স আমি চার্টটা দেখেছিলাম আপনাদের ইয়ে করার আগে। বেশি দিনের কোম্পানি কিন্তু খুব একটা বেশি দিন কিন্তু কোম্পানিটা মার্কেটে আসেনি। সেই দিকে দেখা যাচ্ছে গত 12 মাসে হ্যাঁ গোটা 10-12 ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং তাতে দেখা গেছে যে একটা লেভেলই কিন্তু সে ঘোরাঘুরি করছে। ফ্রেন্ডস দেখুন, ব্রডব্যান্ডের সার্ভিস যদি এত স্লো হয় তাহলে এখন তো মুশকিল না। একটা সেকেন্ড, ওকে, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ এসছে, ওকে। দেখুন ফ্রেন্ডস, চার্টটা কিন্তু উপরের লেভেলে কিন্তু কনসলিডেট করছে, চার্টটা উপরের লেভেলে কনসলিডেট করছে। যখনই মুভমেন্ট দেবে, ধরুন না হতে পারে আরো 6 মাস 1 বছর ওয়েট করতে পারে, দিয়ে কিন্তু তারপরে সে আপওয়ার্ড জার্নি যখন শুরু করবে, আপনি ভেবেই রাখতে পারেন 4-5 বছরে এই 167 লেভেলটা দেখা গেল 400-450 লেভেলে চলে গেল। সেইভাবে কিন্তু মানে শেয়ারে এইটা দেখুন, এই যে লাইনটাতে কিন্তু সে সাপোর্ট নিচ্ছে বারবার ধরে, যে এই যে এখান থেকে নিচে এসেছিল, এই জায়গাটাতে ধাক্কা খেয়েছে, নিচে চলে এসছে, এই জায়গাটা ধাক্কা খেয়েছে। এবারে দেখুন সে কিন্তু ব্রেকআউট দিয়েছে, দিয়ে কিন্তু এবারে ওই লাইনটার কাছে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে মোস্টলি। এবারে দেখা যাবে এইটার পরে আস্তে আস্তে করে সে মুভমেন্ট দিতে পারে। তো ফ্রেন্ডস, এই শেয়ারটাকে কিন্তু মানে আমার মানে ছিল না, বাট আমিও চেষ্টা করব সেটাকে অ্যাকুমুলেশন করার জন্য। ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, এবং মানে আমার চ্যানেলটার যে মেটেরিয়াল একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই কনসেন্ট্রেশন একটু নষ্ট হয়েছে। আদারওয়াইজ এটি মানে ধীরে ধীরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটাকে লাইক করুন, কথা হবে পরের এপিসোডে।